هدانا إلى مناهج الشرعية الغراء وجعلها ذريعة إلى نيل السعادة الدنيا والأخرى والصلاة والسلام على محمد أكمل الأنبياء قدرا وعلى آله الذين سمعوا على العالم فخرا وصلاة تكون لنا يوم القيامة شرفا وزخرا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত ও তার আকীদা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ঈমান ও আকীদা সম্পর্কে জানতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঈমান হলো ওয়া ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জানান ওয়া জামিউ মা সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়া বায়ানি কুল্লু হাক্কুন ওয়াল ঈমানু ওয়াহিদুন ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া ওয়া তাফাদিলু বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তাকওয়া ওয়া মুখালাফাতিল হাওয়া ওয়া মুলাযামাতিল উলা। আল্লামা উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ঈমানটা হলো হুয়া ইকরার বিল লিসান, জিহ্বার দ্বারা ইকরার করা, ও তাসদীক বিল জানান এবং অন্তরে ধাপন করা, ওয়া জামিউ মা সাহহা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন মিনাশ শারঈ শরীয়ত হইতে, ওয়াল বায়ানে এবং তার পবিত্র বায়ান মোবারক থেকে, কুল্লু হাক্কুন ওই সবগুলো সম্পূর্ণ সবগুলো হক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু এইখানেই নয়, আল ঈমান ওয়াহিদুন, ঈমান একটাই, এটা অন্তরে বিশ্বাসের নাম। ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়াউন, আর এটার যে মূল উদ্দেশ্য এক। ওয়া ফাদাইলু বাইনাহুম বিল খাশিয়াত তাকওয়া, আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে, মূল ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা, তার ভয় ভীতি অর্জন করা। ও মুখালাফাতিল হাওয়া, এবং অনর্থক থেকে নিজেকে বিরত থাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়া ইখতালাফান নাসু ফিমা ইয়াকাউ আলাইহি ইসমু ঈমান, ঈমান নিয়ে উলামায়ে কিরামগণের মধ্যে ইখতিলাফ রয়েছে। আল ইখতিলাফ কাসিরান, তিনি বলতেছেন অনেক ইখতিলাফ রয়েছে। ফাযাহাবা ইমাম মালিক ওয়া শাফিঈ ওয়া আহমদু ওয়া ইসহাক ইবনে রাউয়া ওয়া সাইরু ওয়া আহলুল হাদিস এবং আহলুল মদিনা ওয়া আহলুজ যাহির ওয়া জামাআতু মিনাল মুত্তাকিন, অর্থাৎ ঈমানের সমস্ত উলামায়ে কিরামগণ, বিশেষ করে মাযহাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসহাক রাহিমাহুল্লাহ এবং আহলুস সাইরুল আহলে হাদিস এবং আহলে মাদিনারা, তারা ঈমানের সংজ্ঞাটা দিচ্ছেন এইভাবেই, আল ঈমানু হুয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং তদ অনুযায়ী আমল করার নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস ইমাম মুসলিম থেকে তিনি আনয়ন করেছেন। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না জিবরাইল সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারানি আনিল ঈমান ক্বালা আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। প্রিয় শ্রোতা বন্ধুরা,
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্না জিবরাইল সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফা আখবারানি আনিল ঈমান, তিনি বলেন আমাকে ঈমান সম্পর্কে বলা হয়েছে আন তুমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, ও মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া রুসুলিহি, এবং রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীর তারা ভালো মন্দের উপর ইস্তেকামাত থাকার নাম হচ্ছে ঈমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, অপরদিকে আকিদা হলো, এটা আকিদা হলো আকাইদের বহু বচন। ঈমান এবং আকিদা উভয় সমর্থকবোধক শব্দ, সুতরাং আকিদা এর অর্থ ঈমানের ন্যায় কোনো বিষয়ের প্রতি অটল বিশ্বাস এবং অচল এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আমরা আকিদা সম্পর্কে যদি প্রশ্ন করি, আল আকিদাতু ফিল লুগাতি মা খুজুহু মিন মিন উকদে, আকিদা শব্দটা নেওয়া হয়েছে চুক্তি থেকে, ওয়াহুয়া মা ইয়াদুল্লু আলা সাদ্দি ও ইসাকি, অর্থাৎ এটা বিভিন্ন অর্থ হতে পারে। তার মধ্যে অকদ জা ফি কোরআনিল করিম, পবিত্র কোরআনের মধ্যে রয়েছে এসেছে মা ইদুল্লু আলা মানা হাল্লুগা, ভাষাগত অর্থ রয়েছে, যেমন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সব ব্যক্তি যারা মানুষের গিরায় বেঁধে ফু দেয়। ফি হাজিরিন আইসাহরাতুল্লাযী ইয়াকিদুনাল আকাদা ওয়ায়ান ফুসুনা ফিহা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শব্দের অর্থ হচ্ছে জাদুকররা যখন তারা গিরায় যখন ফু দেয়, অত জাদু করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়ায়াতি মানাল আকদি বি ওয়াসলি শাইই বি গায়রিহি ওয়ায়াতি বি মানা তাকিদু ইয়াকুলু আকদিল আহদে ওয়াল আইমানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আকদের আরেক অর্থ রয়েছে, এটা অন্য অর্থ ব্যবহার হতে পারে, সেটা হলো বিমানা তাকিদ, অর্থাৎ তাকিদ দৃঢ়তার অর্থ হতে পারে, যেমন আকদিল আহদে অল ইয়ামিনে, অত চুক্তি অথবা শপথ, যেমন কামা ক্বালাল্লাহু তাআলা ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল হে মুমিনগণ, তোমরা তোমাদের ওয়াদাকে পরিপূর্ণ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফু বিল উকুদ ফি হাজিরিন। তার বোঝা গেল যে আকিদা এটা অর্থ দৃঢ় বিশ্বাস, অর্থাৎ এখানে মূল অর্থ থেকে এটা তাকিদ বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদেরকে ঈমানের পাশাপাশি আমাদেরকে নিজেদের আমলকে দুরুস্ত করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই সব বিষয় আমাদেরকে বলে দিয়েছেন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়গুলো বলে গিয়েছেন, তার সমস্ত বিষয় অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে, এবং ওই বিশ্বাসের নাম হচ্ছে আকিদা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলামী জিন্দিগির ভিত্তি হলো ঈমান এবং আকাইদ। ইমারত প্রতিষ্ঠা হয় উহার বুনিয়াদ বা ভিত্তির উপর। ভিত্তি সঠিক না হলে উহার উপর প্রতিষ্ঠিত ইমারত যতই বড় যতই উচ্চই হোক না কেন, তা কচ্চিনকালেও সঠিক হতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই দৃষ্টিকোণ থেকে আকিদা বলা হয়, আকিদার বিভিন্ন শরীয় অর্থ রয়েছে। একটা আল আকিদাতু হিয়া তুতলাকু আলা ঈমানি জাযিমে ওয়া হুকমুল কাতিঈ আল্লাযী লা শাক্কা ফীহি ফাহিয়া লা ইউমিনু বিহিল মুসলিমি ওয়া ইত্তাখাযু মাযহাবান ওয়া ইয়ারবিতু কলবাহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আকিদা হলো দৃঢ় বিশ্বাস এবং সন্দেহাতীতভাবে একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর রায় হওয়া। এগুলো হলো যা একদম মুসলমান যা বিশ্বাস করে এবং এটা গ্রহণ করে তার হৃদয় দিয়ে এবং বিবেক দিয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার ধর্ম হিসাবে এটা গ্রহণ করবে। এটা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল আকিদাতুল ইসলামিয়াতু, আর ইসলামী আকিদা হলো
হিয়া ইয়াকিনু ওয়াত-তাসলিমু ঈমানু হাযমি বিল্লাহি ওয়া সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাআতুহু ওয়া ঈমানু বিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া শাইরু আসাসাতিল ঈমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলামী আকিদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ইতাআত, বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি, কেতাবের প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, যে ওয়াকুল্লু মা কতিউন ফিদ্দিন। আর এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে অতি সুদৃঢ়ভাবে আমাদেরকে অর্জন করতে হবে। কাহুবিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত ভালোবাসতে হবে। ওয়া মুআমালাতিল হাসানাতি, এবং ভালো ভালো কাজে যুক্ত হবে। ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে। ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করতে হবে। ওয়া হুব্বুস সাহাবাতি, এবং সাহাবাদেরকে ভালোবাসতে হবে। ওয়া ওলামা আলেমদেরকে ভালোবাসতে হবে। অকুল্লি মা হুয়া মানহাজিদ তাহতা সহিহে মিনাদ দ্বীনিল ইসলামিয়াতে, অর্থাৎ ইসলামের মধ্যে যেসব মানহাজ রয়েছে এবং যারা সঠিক দিনের পথে রয়েছে, প্রত্যেককে ইস্তেকামাত স্থাপন করার নামই হচ্ছে আকিদা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল ঈমান এবং আকিদা শাব্দিক অর্থে পার্থক্য থাকলে পারিভাষিক অর্থে ঈমান ও আকিদার মধ্যে কোনো পার্থক্য নেই। ঈমান হলো মুখের স্বীকৃতি, হৃদয় বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের নাম, আর আকিদা হলো অন্তরের অভিপ্রায়, ইচ্ছা ও সংকল্পের নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, মূলত ঈমান হলো আম এবং আকিদা হলো খাস। ঈমান সমগ্র দিনকে শামিল করে, আর আকিদা দিনের মৌলিক বিশ্বাসের নাম। সুতরাং ঈমানের দুইটি অংশ রয়েছে, একটি হলো হৃদয়ের স্বচ্ছ আকিদা পোষণ হলো, আরেকটি অর্থ হলো বাহ্যিক কর্মে তা প্রকাশ করা। এই দুইটি পরস্পর সঙ্গে এমনভাবে যুক্ত যে কোনো একটির অনুপস্থিতিতে ঈমানকে বিনষ্ট করে দেয়। আকিদা হলো ঈমানের মূল ভিত্তি, আকিদা ব্যতীত ঈমানের উপস্থিতি তেমনই অসম্ভব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই আমাদেরকে ঈমান এবং আকিদাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে চলতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন ঈমান এবং আকিদা যদি আমরা দুরস্ত না করে জীবনভর যদি ইবাদতবন্দি করি, তাহলে ইসলামে উহার কোনো মূল্য নাই। প্রিয় হাজিরিন, আমরা আসব ঈমান এবং আকিদার মধ্যে, যে ঈমান এবং আকিদার মধ্যে আমাদেরকে যেগুলো বিষয় জানতে হবে, এবং ঈমান অর্থাৎ ঈমান আকিদা সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে তা হলো 1 নম্বর মুমিন, কাফের, মুশরিক এবং মুনাফিক। প্রিয় শ্রোতা বন্ধুরা, মুমিন ইসলামে যে সকল বিষয়ের প্রতি অটল এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে বলা হয় মুমিন। যাহারা ওই সকল অর্থাৎ ঈমান এবং আকিদা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই হচ্ছে মুমিন তথা বিশ্বাসী। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় নম্বর হচ্ছে কাফের, অর্থাৎ ঈমান এবং আকিদা সংক্রান্ত কোনো একটি বিষয় যে ব্যক্তি ইনকার বা অস্বীকার করে তাকে কাফের বলা হয় বা অবিশ্বাসী বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আনন্ত দিনকে অস্বীকার করাকে কাফের বলা হয়, আর মুশরিক বলা হয় ঈমান এবং আকিদার সর্বপ্রথম এবং প্রধান যে বিষয় হলো তাওহীদ, তথা আল্লাহর একত্ববাদের বিশ্বাস স্থাপন করা। যাহারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, অর্থাৎ সত্য বলে জ্ঞান করে না, এবং আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাস রাখে না, তাদেরকে বলা হয় মুশরিক বা অংশীদারবাদী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ রাব্বুল ওয়াহদানিয়াতকে যারা অংশীদারিত্ব করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অংশীদারিত্ব করে তাদেরকে মুশরিক বলা হয়। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করা হয় বা আল্লাহ রাব্বুল দ্বীনকে, ইসলামকে যারা অস্বীকার করবে তাদেরকে কাফের বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপরে নাম্বারটা হচ্ছে মুনাফিক। ইসলামে যেই সকল বিষয় ঈমান আনতে বলা হয়েছে, যাহারা ওই সব বিষয়ের প্রতি ঈমান আনিয়েছে বলিয়া সত্য দাবি করে, বৈতপক্ষে বাস্তবে অন্তরে উহার বিপরীত আকিদা পোষণ করে, তাহাদিকে বলা হয় মুনাফিক বা কপটতা বা ভণ্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন
মূলত এই কপটটা ভণ্ড, যেহেতু কাফের এবং মোশরিক, এদের মধ্যে কোনো 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 কথা নেই, কারণ তারা তো শুরু থেকেই তারা কাফের, শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের প্রতি তারা অবিশ্বাস করেছে। কিন্তু মুনাফিক বা কপটটা ভণ্ড, এর মধ্যে আমরা ভাগ করব ইনশাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কালিমাতে ইসলাম আগেই বলা হয়েছে, ইসলামী যে ভিত্তি রয়েছে সে ভিত্তিটা হলো ইমান ও আকায়েদ। আর ইমান এবং আকায়েদের মূল ভিত্তি যে বিষয়গুলো রয়েছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং রিসালাত তথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই ভিত্তির উপর যা কিছু আসবে সব কিছু পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে কালিমাতে ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদেরকে এখন আসুন আমরা আহলে সুন্নত অল জামাতের পরিচয় সম্পর্কে জানব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আহলে সুন্নত অল জামাতের নিকট আমল বিল আরকান, অর্থাৎ ইমান অনুযায়ী আমল করা ইমানের রোকন নহে, বরং উহা পরিপূরক মাত্র। কিন্তু ইমানের দুইটি রোকন রয়েছে, একটি হচ্ছে তাসদিক বিল জানান, অন্তরে অর্থাৎ বিষয়গুলো, উপরের যে বিষয়গুলো বর্ণনা করেছি সে বিষয়গুলির উপর অটল বিশ্বাস, অর্থাৎ অটল দৃঢ় বিশ্বাস স্থাপন করা, এবং ইকরার বিল লিসান, এবং জিহ্বার দ্বারা, জবান দ্বারা স্বীকার করা, অর্থাৎ যে সকল বিষয়ের প্রতি ঈমান আনা হয়েছে তা মুখে স্বীকার করার নামই হচ্ছে ঈমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইসলাম ইমানিয়াত সম্পর্কে আমাদেরকে উপলব্ধি করতে হবে। উপর বর্ণিত কালিমাসমূহের যে সকল বিষয়ের উপর ঈমান আনতে হয় তাহা এই, যেমন আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, আল্লাহ তাআলা যাকে স্বীয় নূরের দিকে ধাবিত করেন অর্থাৎ প্রদর্শন করেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার খাস বান্দা এবং রাসূল, এবং তিনি মুত্তাকিদের ইমাম, আম্বিয়াদের সর্দার, তিনি খাতামুন নবীন। এইগুলো বিষয় আমাদেরকে জানতে হবে। মূল কথা হলো, আমরা ইমানে মুজমালের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আমি ইমান আনিয়েছি আল্লাহর উপর ওইভাবে যেভাবে তার নাম বলি এবং গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করেছি, অর্থাৎ আল্লাহ পাকের যাবতীয় বিধিবিধান আমি কবুল করলাম, অর্থাৎ আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, অর্থাৎ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ লুকানো রয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে ইমানে মুফাসসাল, অর্থাৎ আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি মাদাল মাউত, অর্থাৎ আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর নাজিলকৃত কিতাবসমূহের প্রতি, আল্লাহর প্রেরিত রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি, এবং মৃত্যুর পরে জীবিত হওয়ার প্রতি। অর্থাৎ এইগুলো হতো ইমানিয়াতের কোনো একটি বিষয় যদি কেউ অস্বীকার করে অর্থাৎ সে কাফের হয়ে যাবে, সেই বেঈমান হয়ে যাবে। আর এটাই হচ্ছে আকীদার মূল বিষয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন কালিমাতে যে কুফর রয়েছে, এখন কালিমাতে কুফুরগুলো কি ফতোয়ায়ে আলমগীর কেতাবের এবং বিভিন্ন কিতাবে যেসব বিষয় রয়েছে সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আর এইগুলো হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের মূল আকীদা, মূল বিশ্বাস। অর্থাৎ যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো কুফুরি কথা বলে, উক্ত কথার প্রতি বিশ্বাস স্থাপন না করে, সেই ব্যক্তি কাফের হইবে কিনা তাহাতে মতভেদ রয়েছে, তবে সহি মতে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে বাহরুর রায়েক। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো কুফুরি কথা বলে কিন্তু উক্ত কথায় কাফের হওয়ার বিষয় অবগত নন, উহাতে অধিকাংশ উলামা ইকরামের মতে সেই ব্যক্তি কাফের হইবে এবং অজ্ঞতার আপত্তি যোগ্য হইবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সত্যিকার অর্থে যা না বললে নয়, বর্তমান সময়ে আমরা দেখি অনেকেই বিভিন্ন হিন্দু ভাইদের দেবদেবীর পূজা
দেখতে যায় এবং অনেক সময় দেখা যায় তাদের ধন্যবাদ যাপন করে, তাদের শুভেচ্ছা যাপন করে। মূলত আমাদের আকীদা হলো এইগুলো করা যাবে না, কেননা ওই হিন্দু ধর্মের তাদের প্রতি সম্মতি যাপন করাই হচ্ছে তাদেরকে সহায়তা করা, তাদেরকে সমর্থন করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় আরেকটি কথা হলো, যে ব্যক্তি কৌতুক অথবা বিদ্রুপভাবে কোনো কুফরি কথা বলে, উক্ত কথার প্রতি বিশ্বাস স্থাপন না করে ইয়াতেও সে ব্যক্তি সমস্ত ওলামা ইকরামদের মতে কাফের হইবে। এবং যে ব্যক্তি অন্য কথা বলিতে ইচ্ছা করিয়া ভুলবশত মুখে কুফরি কথা বলিয়া ফেলেছে, সে ব্যক্তি সম্পর্কে আলেমদের মত হলো সে ব্যক্তি কাফের হইবে না। ফতোয়া কাজী খান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলাকে অনুপযুক্ত আখ্যায়িত করে আল্লাহ তাআলার কোন না কোনো হুকুমের প্রতি বিদ্রুপ পোষণ করা, তার পরকালের শাস্তি বা শাস্তি প্রদানের প্রতিশ্রুতিকে অস্বীকার করা, তার শরীক, তার সন্তান, স্ত্রী নির্ধারণ করা, উহা তাহাকে অনভিজ্ঞ বা অক্ষম বলিয়া সম্বোধন করা, অথবা তাকে কোনো দোষে দোষান্বিত করা, সেও কাফের হবে বাহর রায়েক। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি কেউ আল্লাহ তাআলার জন্য স্থান নির্ধারণ করে তবে সে কাফের হইবে। যদি কেউ বলে যে কোনো স্থান খোদা হইতে শূন্য নয়, তবে সে কাফের হইবে। যদি কেউ বলে আল্লাহ তাআলা বিচারের জন্য বসিলেন অথবা দণ্ডমান হইলেন, সেও কাফের হয়ে যাবে বাহর রায়েক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাফসিরে বাহর রায়েকে আরও রয়েছে, যদি কেউ বলে আমার জন্য আকাশে আল্লাহ আছেন এবং জমিনে অমুক আছেন, তবে সে কাফের হবে ফতোয়া কাজী খান। যদি কেহ বলে যে আল্লাহ তাআলা আকাশ হইতে কিংবা অন্য কোথাও হইতে দেখছেন, কিংবা সে যদি বলে আল্লাহ তাআলা আমাকে বেহেশতের মধ্যে দেখবে, তবে সে কাফের হয়ে যাবে মুহিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে অসংখ্য বিষয় রয়েছে যেগুলোর কারণে আজ আমাদের আকীদাগত কারণে আমরা অসংখ্য ভুল ভ্রান্তির কারণে আমাদের ঈমান নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্য যে কোনো ব্যক্তি যদি নবীগণের উপর ব্যভিচার ইত্যাদি কুৎসিত কার্যের অপবাদ প্রয়োগ করে ইহাতে এবং তাহাদিকে অবজ্ঞা প্রকাশ করে, সে ব্যক্তি কাফের হবে। কেন অশ্লীল বাক্য প্রয়োগ করাও যদি হয়, এটার কারণে সে দোষী হবে। প্রিয় হাজরিন, কোনো ব্যক্তি যদি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না জানে, তাহলে সে মুসলমান নহে। প্রিয় শ্রোতা বন্ধুরা, হযরত হাফস ইবনে কবির বলেন, যে ব্যক্তি অন্তরে কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে অভিব্যক্তি করে, সে ব্যক্তি কাফের হইবে। যদি কেহ বলে যে অমুক ব্যক্তি যদি পয়গম্বর হইতেন তবে আমি তাহাকে পছন্দ করতাম না কিংবা তাহার প্রতি বিশ্বাস স্থাপন করতাম না, তবে সে কাফের হইবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারা বোঝা গেল আকীদা এটা এমন একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। অত্র আয়াত দ্বারা যে মালাইকা অর্থ ফেরেশতা, সকল ফেরেশতা অর্থাৎ কোনো একজন ফেরেশতাকে যদি আমরা এনকার করি, অথবা নবীদের কাউকে যদি আমরা এনকার করি, অথবা যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন অর্থাৎ কোরআন ব্যতীত অন্যান্য যেসব গ্রন্থ পূর্বে নাজিল হয়েছে, এগুলো সত্যি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের উপর নাজিল হয়েছিল, কিন্তু পরবর্তীতে ইয়াহুদি এবং নাসারাগণ বিকৃত করে ফেলেছে। এই বিশ্বাস আর এতেকাদ রাখতে হবে। কিন্তু যদি আমরা ওই সব কেতাবের প্রতি শত্রুতা পোষণ করি অথবা ওই সব কেতাব যদি অস্বীকার করি, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি রাফিজিদের ন্যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খলিফাদ্বয়ের প্রতি অশ্লীল ভাষা প্রয়োগ করে, অভিশাপ প্রদান করে, সেই কাফের হইবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মধ্যে অনেকেই হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দোষী সাব্যস্ত করি, এবং যারা পাপিষ্ট ইয়াজিদকে আমরা অনেকে খলিফা বলে স্বীকার করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদেরকে
অভিসম্পদ দেবে বা অশ্লীল ভাষায় কথা বলবে, তারা কাফের হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতকে অস্বীকার করবে, সে ব্যক্তি সহি মনে কাফের হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরূপ যে ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকে অস্বীকার করবে, সে ব্যক্তি সহি মতে কাফের হইবে, জাহেরিয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যে ব্যক্তি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র অপবাদ প্রদান করবে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে, খাজিনাতুল ফিকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা জুবায়েরকে, অনেকে আমরা সাহাবা আজমাইনদেরকে সমালোচনা করি, অথচ আমাদের আকীদা হলো কোনো সাহাবীদেরকে গালিগালাজ করা যাবে না, কোনো সাহাবীদেরকে ভাষায় এবং কটূক্তি করা যাবে না। কেননা এই তাদের বিষয় রয়েছে, যে ব্যক্তি ওসমান জিবরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত তালহা, জুবায়ের, হযরত আয়েশা সিদ্দিকাকে যারা গালাগাল করবে, যারা এদের সম্পর্কে খারাপ কটূক্তি করবে, তাদের ব্যাপারে বলা হয় তাদেরকে কাফের বলা ওয়াজিব। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি জাদরিয়া দল বলে যে আরব ভিন্ন অন্য দেশ হইতেও নবী বাহির হইয়া আমাদের নবী এবং সৈয়দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে কাফের বলা ওয়াজিব হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আকীদার মধ্যে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিরক। প্রিয় হাজিরিন, শিরক দুই প্রকার, শিরকে জলি ও শিরকে খফি। শিরকে জলি ওই শিরকে বলা হয় ওই ইমানকে, যে ইমানকে বরবাদ করে যায়, আর শিরকে খফি এটা হারাম। শিরকের পরিমাণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কালো ক্ষমা করবেন না, আই ইউশরিকা বিহি, যে ব্যক্তি তার সাথে শরীক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু কোনো ব্যক্তি যদি শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারেন। কিন্তু আমাই ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ দাল্লা দালান বাঈদা, সেই জন্য অবশ্যই সুস্পষ্টভাবে সে দূর থেকে সে ভ্রান্ত হয়ে গেল, সে মহা অপরাধ করলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, সূরা আন-নিসা 48 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে আরো কঠিনভাবে বলেছেন যে মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আহলে সুন্নত ওয়াল জামাত কাহারা। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্ব মানব জাতিকে আমরা দুইটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে আস্তিক, অর্থাৎ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস স্থাপন করে, আর একটি হচ্ছে নাস্তিক, যারা সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে যারা বিশ্বাস করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই আস্তিকদের মধ্যে আবার দুইটি ভাগ রয়েছে, দুইটি বিভক্ত রয়েছে। একটা হচ্ছে কেতাবি, অর্থাৎ যাদের উপর কোন আসমানি কেতাব নাজিল করা হয়েছে, আর একজন হচ্ছে গয়রে কেতাবি, যাদের উপর কোনো আসমানি কেতাব নাজিল হয়নি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আমরা কেতাবি এবং গয়রে কেতাবি আমরা বিভক্ত করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, গয়রে কেতাবিগণ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত রয়েছে, যেমন হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন প্রভৃতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর কেতাবিগণ রয়েছে তারা চারজন। একটা হচ্ছে ইয়াহুদি,
বা উম্মতে মুসুবি, তো যারা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলিয়া মানে না, বরং হজরত মুসা আলাইহিস সালামকে নবী বলিয়া মনে করে। 2 নম্বর হচ্ছে নাসারা তথা উম্মতে ইসুবি, যারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানে না, বরং হজরত ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে। আর 3 নম্বর হচ্ছে উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ যাহারা হুজুর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী বলিয়া মানে, তারাই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন এখানে মূল বিষয় হলো মুসলিম ব্যতীত উল্লেখিত অন্যান্য শ্রেণী মানুষগণ তাদের আকিদা বিশ্বাসের অবস্থা হিসাবে তারা কাফের, মুশরিক অথবা মুনাফিক নামে অভিহিত হইয়া থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন মুসলমানগণ তাদের আকিদা এবং আমল হিসাবে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রিয় হাজিরিন, না বললে নয়, একটা হচ্ছে কামেলে মুসলিম, 2 নম্বর ফাসিকুল আমল মুসলমান, 3 নম্বর হচ্ছে ফাসিকুল আকিদা মুসলমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আমরা ধারাবাহিকভাবে আমরা মূল আকিদায় আমরা ঢুকে যাব। সেটা হলো এটা না বললেই নয়, কেন মুসলমানদের মধ্যে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা কামেল মুসলমান অর্থাৎ পরিপূর্ণ মুসলমান, একটা হচ্ছে ফাসিকুল আমল মুসলমান কিন্তু তারা ফাসিক, আরেকটা হচ্ছে ফাসিকুল আকিদা মুসলমান, যারা আকিদাগত ফাসিক মুসলমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন এখান থেকে আমরা আকিদা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ এতেকাদ সম্পর্কে আমরা জানব। প্রিয় শ্রোতা বন্ধুরা, কামেল মুসলিম হলো পবিত্র কোরআনের ভাষায় কামেল মুসলমান 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, অর্থাৎ সূরা ফাতাহার মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত হয়েছেন 4 জন ব্যক্তি, সেটা হলো মিনান নাবিয়িন, সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই নিয়ামত প্রাপ্ত যারা হয়েছেন তাদের অনুসরণ এবং অনুকরণ করা, তাদের নিয়ামত লাভ করা সকল মুসলমানদের কর্তব্য, এবং তাদের অনুসরণ করা হচ্ছে আকিদার মূল বিষয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি অত্র এই 4টি বিষয় 4টি শ্রেণী বিভক্ত করি, রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেকগণ, প্রিয় হাজিরিন, কাজে আম্বিয়া কিরাম, সাহাবে আযম এবং আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কিরাম ও মুজাহিদিন এবং তাদের পূর্ণ ইত্তেবা সকলেই অনুকরণীয় এবং অনুসরণীয়, তারা হচ্ছে কামেল মুসলিমিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 2 নম্বর হচ্ছে ফাসিকুল আমল, অর্থাৎ যে সকল মুসলমান উপর উল্লেখিত বর্ণিত কামেল মুসলমানের আকিদা অনুযায়ী আকিদা পোষণ করে, অর্থাৎ পূর্বে যে আমল আকিদা রয়েছে সেগুলো আকিদাকে তারা আকিদা পোষণ করে, বিশ্বাস করে, কিন্তু তদ অনুযায়ী আমল করে না, তারা হলো ফাসিকুল আমল মুসলমান। অর্থাৎ আরও সহজে বলি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ, তারা ফরজ হিসাবে জানে, এবং গান বাজনা হারাম, তারা হারাম হিসাবে জ্ঞান রাখে, কিন্তু তারা নামাজ রোজা করে না এবং হজ যাকাতও করে না, আবার তারা মাঝে মধ্যে গান বাজনা শোনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারা হচ্ছে ফাসেক মুসলমান। প্রিয় হাজিরিন, সর্বশেষ হচ্ছে ফাসিকুল আকিদা মুসলমান, অর্থাৎ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপর উল্লেখিত যে বিষয় রয়েছে, অর্থাৎ কামেল মুসলমানদের আকিদার বিপরীতে কোনো একটি আকিদা পোষণ করাই হলো ফাসিকুল আকিদা মুসলমান, অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ কামেল মুসলমান এবং ফাসিকুল আমল মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল যে প্রথম যে শ্রেণী আপনার কামেল মুসলমান এবং ফাসেক মুসলমান, তারাও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলা হয় ফেরকা তথা নাজি বা শিফা দল। আর তৃতীয় শ্রেণী অর্থাৎ ফাসিকুল আকিদা, অর্থাৎ ওইসব মুসলমানদেরকে বাতিল ফেরকা তথা বেদাতি দল হিসাবে বলা হয়। প্রিয় হাজিরিন, এখন আসুন হক ফেরকা এবং বাতিল ফেরকা, অর্থাৎ আপনার আকিদায় মুসলিম এবং আকিদায়
ফাসেকি সম্পর্কে আমরা আলোচনা করব। এই আলোচনা মধ্যে আমরা বিভক্ত করব, সেটা হলো হক ফেরকা এবং বাতিল ফেরকা। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হক এবং বাতিল ফেরকা সম্পর্কে তিনি সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 71 فرقة وإن أمتي تفترق على 72 فرقة كلها في النار إلا واحدة وهي جماعة رواه الترمذي وفي رواية أحمد। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল যে হযরত আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলছেন যে নিশ্চয় বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি বিভক্ত হইয়া পড়েছিল। আমার উম্মতগণ 73 ফেরকা হবে, আর তাদের মধ্যে কেবল একটি ফেরকা ব্যতীত অন্য সকল ফেরকা দোজখী হইবে। সাহাবা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম। তখন আল্লাহ রসুল তিনি বললেন, সে হচ্ছে জামায়াতি, আমার দল, অর্থাৎ আমার যে দল রয়েছে সে দল নাজাত পাবে। তখন অপর এক জায়গায় রয়েছে, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার সাহাবায় ইত্তেবা করবে, আমার সাহাবী অনুসরণ করবে, তারাই নাজাত দল। রাওয়াহু তিরমিজি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, উক্ত হাদিসের ব্যাখ্যায় মেরকাত শরীফের শরহে মেরকাত হযরত মাওলানা মোল্লা কারি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, কোনো সন্দেহ নাই যে অবশ্যই ওই দলটি হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, উপরোক্ত বর্ণনায় ফাসিকুল আকীদা, বাতিল ফেরকা যে ভয়াবহ পরিণাম হবে সেই কথাও হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ কাবির কেতাবে 479 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে লিআন্নাহু ফাসিকুন মিন হাইসুল ইতিকাদু ওয়া হিয়া আশাদ্দু মিনাল গাসাকে মিন হাইসুল আমালে লিআন্না ফিসকুন মিন হাইসুল আমালে ওয়া ইয়ারিফু বিআন্না ফাসিকুন ইয়াখাফু ইয়াস্তাগফিরু বিখিলাফিল মুবতাদি'। প্রিয় শ্রোতা বন্ধুরা, এদের সম্পর্কে বলা হয়েছে কেননা বেদাতি ফাসিকুল আকীদা এবং ফাসিকুল আকীদা ফাসিকুল আমলের চেয়ে মারাত্মক। কারণ ফাসিকুল আমল নিজেকে ফাসেক বলে ধারণা করে, নিজের গুনাহের জন্য ভীত হয় এবং সে তওবা করে, কিন্তু ফাসিকুল আকীদার অবস্থা তার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ সে নিজেকে ফাসেক বলিয়া ধারণা করে না, অর্থাৎ নিজের গুনার জন্য সে ভীত হয় না, সে তওবা করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, মূলত ফাসিকুল আকীদা হচ্ছে বেদাতি। আমাদের এই বাংলাদেশে অনেক বেদাতি রয়েছে যারা কবর পূজা করে, যারা মাজার পূজা করে এবং বিভিন্ন ভাবে কবর সেজদা করে। এরা হচ্ছে ফাসিকুল আকীদা। কেন তারা জানে না যে এটা যে শিরক হচ্ছে, তারা জানে না এইখানে যে কুফর হচ্ছে, তারা জানে না এইখানে অনেক বড় কবিরা গুনাহ হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্য বেদাতি বা ফাসিকুল আকীদা ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আহলে সুন্নাত জামাতের আকীদা সমূহের মধ্যে হইতে কোনো একটি আকীদার খেলাফ আকীদা পোষণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, যে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করি। আহলে সুন্নাত ওয়াল জামাত তো সকলে দাবি করে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃতপক্ষে কারা সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের একটি কথা অবশ্যই স্মরণ রাখতে হবে যে বাতিল ফিরকা সমূহের গোমরাহির কারণ হলো তাহারা কোরআন এবং হাদিস মানে না, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ যেমন কোরআন এবং সুন্নাহ হাদিসের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বাতিল ফিরকা সমূহ তারা দাবি করে যে তাদের মতাদর্শ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এখানে আরও একটি বিবেচনার বিষয় যে আল্লাহ এক, রাসূল এক, কোরআন ও হাদিস এক। এমন অবস্থায় কোরআন ও হাদিসকে ভিত্তি করিয়া বিভিন্ন ফেরকা সৃষ্টি হওয়ার সর্বোপরি এক ফেরকা। তাছাড়া অন্যান্য ফেরকা রয়েছে। সমস্ত ফেরকাসমূহের গোমরাহ হওয়ার কারণ কি? এই প্রশ্নের জবাব
যে ইসলামে সিরাতের মুস্তাকিমের মধ্যে অর্থাৎ সিরাতুল মুস্তাকিম বা মধ্যপন্থা এবং ইহাতে ইফরাত তথা চরমপন্থা এবং তন্ত্রীয় শিথিল পন্থা এর কোনো স্থান নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা সালফে সালেহিন সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি ইসলাম সম্পর্কে, তাদের চিন্তা বিশ্লেষণ হচ্ছে তারা সিরাতুল মুস্তাকিম হতে পরিপূর্ণ রয়েছে। তারা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মত এবং পথ দিয়েছেন সে বিষয় তারা ইস্তেকামাত রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন যে এই পৃথিবীতে সকলেই সিরাতুল মুস্তাকিম দাবি করে, এই ব্যাপারে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সিরাতুল মুস্তাকিম থেকেও যে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেই সম্পর্কে একটি হাদিস হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা বিআদিহি সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ মুস্তাকিমা ওয়া খত্তা খুতুতান মিন ইয়ামিনিহি ওয়া শিমালিহি সুম্মা ক্বালা হাযিহি সুবুলু লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতান ইয়াদউ ইলাইহি সুম্মা ক্বারা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়া ইন্না হাযা সিরাতুল মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলু ওয়া তাফাররাকা বিকুম আন সাবিলিহি, রাহু আহমদ ওয়া নাসাই ওয়া দারিমি। প্রিয় শ্রোতা বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, এক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বুঝাইবার জন্য একটি সরল রেখা টানলেন এবং তিনি বললেন যে ইহাই হলো আল্লাহর রাস্তা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপর উক্ত সরলরেখাটির এই পাশ ও পাশ কতগুলো রেখা টানলেন এবং হুজুর হযরত মুহাম্মদ বললেন এই সকল রাস্তা হলো বাতিল ফেরকা, অর্থাৎ সমস্ত রাস্তার, এই সকল রাস্তার প্রত্যেক রাস্তায় শয়তান অবস্থান করতেছে এবং মানবদেরকে ধোঁকা দিচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অত্র হাদিসের ব্যাখ্যায় মিরকা শরীফ বলছেন, ওয়াফিহি ইশারাতু ইলা আন্না সাবিলাল্লাহি ওয়াসাতা লাইসা ফিহি তাফরিতান ওয়া ইফরাতান বাল ফিহি ওয়াহিদু ওয়া ইস্তিকামাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়াফি জামাতি ওয়া সাবিলু আহল বিদআ মিল্লাতান ইলা জানাওয়াইবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ বলেন যে এইখানে আল্লাহর রাস্তা সিরাতুল মুস্তাকিম বা মধ্যপন্থার কথা বলা হয়েছে। ইয়াতে এফরাত ও তাফরিত অর্থাৎ চরম আদর্শবাদ এবং শিথিল আদর্শবাদদের অবকাশ নাই। সুতরাং ইহাতে তাওহীদ, ইস্তেকামাত অর্থাৎ সরল পন্থা, মধ্যপন্থা এবং এফরাত ও তাফরিতের মধ্যে সামঞ্জস্য বিধানের ব্যবস্থা করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পক্ষান্তরে বাতিল ফিরকাসমূহের রাস্তা এফরাত তথা তাফরিতের মধ্যে বিদ্যমান। প্রিয় হাজরিন, এই জন্য এফরাত এবং তাফরিত উভয় গোমরাহির পথ এবং উভয় সিরাতুল মুস্তাকিমের খেলাফ। প্রিয় হাজরিন, এই জন্য তাফরিত পন্থা দিন ইসলামকে, এমনকি কোনো সময় এও অবস্থা হয় এতই বিপন্ন হইয়া পড়ে যে কাটছাট করার চেষ্টা করে, ইহাতে দিনটাকে আপনার ইস্তেকামাত থেকে সমস্যা সৃষ্টি হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আমরা জানব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সর্বপ্রথম যে বিষয় বিশ্বাস স্থাপন করতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রথম যে আকীদা আল্লাহ তাআলা এক, তার তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি কারো জন্ম দেন নাই এবং তাহাকে কেউ জন্ম দেন নাই এবং তাহার কোনো স্ত্রী নাই, তার সমকক্ষ কেউ নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরেকটি হচ্ছে দ্বিতীয় আকীদা হচ্ছে আমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনি যে বাইতুল মুকাদ্দাস থেকে আরদে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন এবং সেইখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত তথা সেই সিদ্ধান্ত মুনতাহায় নিয়ে গিয়েছেন। এই সব বিষয়ে আমাদেরকে ইস্তেকামাত রাখতে হবে, যাহাকে মিরাজ বলে আমরা জানি। প্রিয় শ্রোতা বন্ধুরা,
আল্লাহ তাআলা কতগুলো জীবকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আমাদের নজর হইতে আল্লাহ রাখিয়াছেন, তাহাদেরকে ফেরেশতা বলে, এগুলো আমাকে বিশ্বাস করতে হবে। যখন কোনো মুসলমান ইবাদত করে, গুনাহ হইতে দূরে থাকে এবং দুনিয়ার মহাব্বত ত্যাগ করিয়া হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিদারি করে, তখন তিনি আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার দোস্ত এবং পেয়ারা বান্দা হয়ে থাকেন। ওইরূপ লোককে অলি বলে। এবং তাহাদের নিকট হইতে যদি কোনো অলৌকিক কার্য প্রকাশ পায় এবং যাহা সাধারণ লোক হইতে প্রকাশ পায় না, তাহাকে কারামত বলে, ইয়া সত্য বলিয়া মানিত হইবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অলি যত বড়ই হোক না কেন, তারা কখনো নবীগণের দরজা পাইবেন না, এটা আমাদের এ থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যত বড় পেয়ারা বান্দা হোক না কেন, যদি তার মধ্যে শরীয়ত না থাকে, তাহলে তার উপর বিশ্বাস করা যাবে না। অর্থাৎ এখানে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত যে ব্যক্তি মানে না, যেমন পাকিস্তানের কাসাম নামে, আবুল কাসাম নামে একজন ব্যক্তি, তিনি ইমাম মাহদি দাবি করেছেন, দেখা যায় তার দাড়ি নেই। তাহলে দাড়ি নেই যেহেতু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি তিনি রাখাকে সুন্নত ওয়াজিব বলেছেন, অর্থাৎ দাড়ি রাখা এটা আউলিয়া কিরামদের এটা সুন্নত। কাজেই কোনো ব্যক্তি যদি দাড়ি না থাকে, যদি নামাজ রোজা যদি না পালন করে, কোনো অবস্থায় আমরা তাকে মানতে পারবো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনইভাবে নামাজ রোজা বা অন্য কোনো ইবাদত তাহার জন্য যে করে না, তার অনুসরণ করা যাবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি শরীয়তের খেলাফ চলে, সে কখনো খোদা তাআলার প্রিয় হতে পারে না। যদিও সে নিজেকে যত অলৌকিক ঘটনা প্রকাশ পাক অথবা যাই কিছু হোক না কেন, কোন অবস্থায় তার উপর বিশ্বাস করা যাবে না। মনে রাখতে হবে, তার ওই সব বিষয় কার্যগুলোকে ইস্তেদরাজ বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অলি আল্লাহগণ শয়নে এবং জাগ্রত অবস্থায় অনেক বিষয় অবগত থাকেন, ইহাকে কাজ বলে এবং এগুলো শরীয়তের হুকুম। যদি উহা শরীয়তের হুকুম অনুযায়ী হয় তবে তা গ্রহণযোগ্য হবে, আর শরীয়তের বাইরে যদি হয় তা কখনো তা গ্রহণযোগ্য হবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত ছোট বড় অনেক কিতাব নবী রাসূলদের উপর অবতরণ করেছেন এবং 4খানা কিতাব, তাওরাত হযরত মুসা আলাইহিস সালাম, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম, জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম এবং কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়েছে। এবং কোরআন মজিদ সর্বশেষ কিতাব, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, এই বিষয়ে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের পয়গম্বরকে যে সমস্ত মুসলমানগণ দেখেছেন তাদেরকে সাহাবা বলে এবং তাদের ব্যাপারে এই কথা রয়েছে, যারা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তার অনুসরণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তাদের কারো সমালোচনা করা যাবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো ওলি সামান্য দরজার অর্থাৎ সাহাবায়ে কিরামের সমকক্ষ হতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ এবং তার সন্তানটি সম্মানের পাত্র। কাজেই সন্তানদের মধ্যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিবিদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং স্ত্রীর এবং আনহা, তারা উচ্চ দরজা এবং সর্বাপেক্ষা বেশি সম্মানিত, এই আকীদা বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন ঈমান দূর হয়, তখন আল্লাহ তাআলা তার রাসূলের সমস্ত কথা সত্য, যখন ঈমানের দুরস্ত হয়, তখন আল্লাহ এবং তার রাসূলের সমস্ত কথা সত্য বলিয়া জানতে হইবে, ওইগুলোর সমস্ত কিছু বিশ্বাস করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদেরকে এইগুলো অসংখ্য বিষয় রয়েছে যেগুলো আকীদার অংশ। এখন আসুন আমরা সচরাচর যেসব আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ আমরা দেখতেছি, সেগুলো বিষয় হলো, যেমন একজন ব্যক্তি সে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ সে তার মুখে দাড়ি নেই,
অর্থাৎ লেবাস পোশাককে তারা ইসলামের নিদর্শন বলে তারা স্বীকার করে না। এসব হচ্ছে যারা স্বীকার করে না, মনে করতে হবে তারা বাতিল আকীদা, তাদের থেকে আমাদের পরিত্যাগ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, আমাদেরকে অনেক বিষয় জানতে হবে। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন ফিরকা রয়েছে, সেসব ফিরকা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তার মধ্যে একটি ফিরকা রয়েছে যারা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া আলাইহিসসালামকে তাদের ভুল বলে, তাদের ত্রুটি হয়েছে বলে স্বীকার করে এবং তাদেরকে মাসুম মনে করে না, এবং সাহাবা আজমাইনদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মনে করে না, এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলী কারামাল্লাহু ওয়াজহুকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এমন যারা ব্যক্তি রয়েছে তাদেরকে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ নন। যারা যারা কবরে মোমবাতি জ্বালায় এবং কবরকে সৌন্দর্যমণ্ডিত করে, কবরে সেজদা দেয়, কবরকে উপলক্ষ করে মিলাদ পড়ে, তারা বাতিল আকীদা হিসাবে গণ্য হবে। তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো অবস্থা অন্তর্ভুক্ত করা যাবে না, কেননা বাতিল আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরকম অসংখ্য আকীদা রয়েছে। সময় সংক্ষেপ, শুধু এতখানি বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটি দল যে দলটিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্ধারণ করে গিয়েছেন। আর আহলে সুন্নাত জামাত মূল ইতিকাদ হচ্ছে কোরআন সুন্নাহর পথে চলা। মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ভালো বাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি একটি কথা বলবো, মূল কথা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই সব ব্যক্তিকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের তারাই অনুসারী যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। কোরআন সুন্নাহ মোতাবেক তাদের লেবাসে, পোশাকে, ইমানে, আকীদায় যারা পোষণ করবে, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী জ্ঞান করবে, এবং যারা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনকে সত্য বলে জানবে এবং তার সকল বিষয়, লেবাস, পোশাক, আমলে, সুরাতে যারা অবস্থান করবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলে চলার তৌফিক ইনায়াত করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।